শুনি নাই 13 মাসে বছর হয়। যদি জানতাম 13 মাসে বছর হয় তাহলে বর নিতাম যে 13 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। ভগবান গর্জন করতে করতে আর শিলাটঙ্ক রাখালয়ে পাহাড় সদৃশ বক্ষটার মধ্যে সিংহ নখ প্রবেশ করে বক্ষটাকে বিদীর্ণ করলেন। আর পৃথিবী কম্পিত হতে আরম্ভ করেছে। ভীষণ চিৎকার করতে লাগলো হিরণ্যকশিপু। তার উদরটাকে বিদীর্ণ করে মাংস পিণ্ডগুলো ছুঁড়ে ছুঁড়ে চারিদিকে ফেলতে লাগলেন। তার রক্তমাখা নারী ভুঁড়িগুলোকে টেনে বক্ষ থেকে তুলে ভগবান নৃসিংহদেব গলায় পড়ছেন আর অট্ট অট্ট হাসি হাসছেন। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে মারার পর দেবতা করে সে জয়ধ্বনি করতে লাগলেন। হিরণ্যকশিপু নিধনকারী নৃসিংহদেব ভগবান কি জয়। হিরণ্যকশিপু নিধনকারী নৃসিংহদেব ভগবান কি। ভগবান এত গর্জন করছেন, ভগবানকে থামানো যাচ্ছে না। দেবতারা এসে স্তুতি করতে পারছে না ভয়। লক্ষ্মী দেবী বলছে, ওরে বাবা, আমার স্বামীকে এই রূপে কোনোদিন দেখিনি, যার জন্য এই রূপ ধরেছে তাকে বলো। হে প্রহ্লাদ, তোমার জন্য ভগবান এই উগ্র রূপ ধারণ করেছেন, তুমি তোমার প্রভুকে শান্ত করো। প্রহ্লাদ তখন ভগবত চরণে প্রণত হয়ে বলছেন, হে ভগবান, ওম নমো ভগবতে তুভ্যং পুরুষায় মহাত্মনে হরে অদ্ভুত সিংহায় ব্রহ্মণে পটভাত্মনে। কোথা আকাশ ছোঁয়া বলতি ভগবান নৃসিংহদেব আর ছোট্ট পায়ের তলায় পড়ে আছেন 5 বছরের প্রহ্লাদ। যে ভগবানের সামনে দেবতাগণ আসতে পারছেন না, ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বাহু তুলে প্রার্থনা করলেন। আর তখনই প্রহ্লাদের প্রতি নজর এলো ভগবানের। ভগবান শান্ত হয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন, পক্ষে তুলে আদর করতে লাগলেন, স্নেহ করতে লাগলেন। ভক্ত প্রেমীতে ভগবানের নয়ন থেকে প্রেমাস্ত্র বলছে, হে প্রহ্লাদ, জগতে মৃত্যুকে কি ভয় পায় না? তুমি 5 বছর বয়সে সেই মৃত্যুকে দূর করে দিলে। আমার নাম গাইতে, আমার নামে কত সাত করে প্রহ্লাদ। আমার নাম, তোমার এই ভক্তি দেখে, তোমার এই নামে রুচি দেখে আমার মনে বড় সাহস এলো। আমি কবে তোমার মতো ভক্ত হব প্রহ্লাদ? কবে তোমার মতো ভক্ত হয়ে আমি প্রাণ ভরে হরি হরি বলে গাইব, নাচব? এই প্রহ্লাদের ভক্তি দেখে ভগবানের ভক্ত হওয়ার বাসনা এলো। তারপরে ভগবান এই কলিযুগে গৌর হয়ে সে হরি হরি বলে নাচছেন। যদি আমি তোমার কাছে বর নেব তাহলে তো ব্যবসাদার, ব্যবসাদার যারা তারাই না কিছু দেয় কিছু নেয়। ভক্ত ভগবানের কাছে কিছু চায় না। তোমার কাছে একটি চাওয়া আছে আমার, সেটা তোমার চরণ সেবা ছাড়া আর কিচ্ছু চাই না। আর একটা চাওয়া আছে, আমার বাবার যেন নরকগতি না হয়। ভগবান বলে, প্রহ্লাদ, তোমার পিতা আমার কোলে প্রাণ হারিয়েছে। তোমার বাবার রক্তমাখা নারী ভুঁড়িগুলোকে আমি গলায় পেঁচিয়েছি কেন জানো? এই নারী থেকে আমার ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে, ভক্তির সম্বন্ধ আছে। আবার তোমার পিতার কি দুর্ভাবনা করছে প্রহ্লাদ? যাও, তুমি 1 মন্বন্তর কাল রাজত্ব করে, 1 মন্বন্তর কাল আমার আশীর্বাদেতে আমি তোমার 21 কুলকে তরিয়ে দিলাম, 21টি কুল তোমার উদ্ধার করে দিলাম। যাও, আর তোমার বংশে আমার হাতে কেউ মারা যাবে না। তোমার বংশে সবাই আমার কৃপা লাভে ধন্য হবে। প্রহ্লাদ মহাশয়কে আশীর্বাদ করে দেবলোক দেবতাদের হাতে দিয়ে দিলেন, আর প্রহ্লাদকে অসুর লোকের দায়িত্ব দিলেন। প্রহ্লাদ অসুর লোকের রাজা হলেন। প্রহ্লাদ পরম ভক্ত হয়ে থাকলেন।
হরিনাম রসে প্রহ্লাদ রাজত্ব পালন করতে লাগলেন। जय भगवान नृसिंहदेव भगवान की जय, सिंह अवतार की जय। এই নৃসিংহদেবের চরিত কথা, প্রহ্লাদ চরিত কথা যারা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন, কীর্তন করবেন, তাদের হৃদয় থেকে জন্ম জন্মান্তরের আসরিক বুদ্ধিটা চলে যাবে এবং গোবিন্দ চরণে পরাভক্তি লাভ হয়ে যাবে। অসুর লোকে প্রহ্লাদ গুরু কৃপা বলে হরি ভজন করে ধন্য হলেন, তাহলে মানুষ কেন ধন্য হতে পারবেন? জায়গা ছাড়া চলে আসে, আরো চলে। এই প্রহ্লাদ চরিত্র কীর্তন করার পর পরীক্ষিত বলছেন, মণিবর ভগবানের কথা যত শুনি তত মধুর লাগে, আমার তো সময় পড়িয়ে এলো, আজ 3 দিন শেষ হতে চলল, আর মাত্র 4 দিন আছে, কৃপা করে ভগবানের আর মধুরাতি মধু লীলা সকল করুন। আজকের লীলা, যে লীলাটি বলে আজ আমরা বিশ্রাম রাখবো, আমরা এখন সেই লীলাতে প্রবেশ করছি। আগামীকাল একটা বিশেষ কথা, ভগবানের রাম অবতার কথা, চন্দ্রবংশ সূর্য বংশের কথা, অনেক কথা আছে। তারপরে বিশেষ কথা হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা কথা এবং নন্দোৎসব। বৃন্দাবনে নন্দ যশোদা ব্রজবাসীগণ নিয়ে যে আনন্দ করলেন, এটা সে নন্দ মহারাজের বাড়ি হবে। আপনারা সবাই গোপগোপী হবেন, প্রত্যেকে নিজের বাড়ির বাচ্চাগুলোকে গোপাল গোপী সাজিয়ে আনবেন, নিজেরাও সেজেগুজে আনবেন। আর এই নন্দোৎসবে সব ওই চক্রের সন্দেশ পুতুল খেলনা আনবেন, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লালকি। আমার গোপালের জন্য হাতি ঘোড়া পালকি আনবেন, ভুলবেন না কিন্তু। ছেলে মেয়ের জন্মদিন আপনারা উপহার দেন না, গোবিন্দের জন্মদিনেও দিতে হয়। 10 টাকার একটা বল কিনলেন, ও মাসিমা কার জন্মদিন? বলে না না, ওই মন্দিরে গোপালের জন্মদিন হবে তো, তাই কিছু নিতে বললেন, তাই বল কিনতে এলাম। এখন বলটা বড় কথা নয়, দোকানে বসে যে গোবিন্দের কথাটা মনে পড়লো, এই জন্যই উপহার আনা। উদ্দেশ্যটা ভগবানের, ভগবানের স্মরণটা জাগবার জন্য এগুলো করা, আর কিছু নয়। তাই তার জন্য হাতি ঘোড়া খেলনা পুতুল, যার যা ইচ্ছা। কতজনে সোনা দানা আনেন, কতজনে বিছানা পালঙ্ক দান করেন, আমরা দেখেছি দান করেন। আগামীকাল সবাই এই আনন্দ করবেন, গোপগোপী হয়ে আমরা নাচব, এই নন্দোৎসব হবে। আমরা আজকের কথাতে আসি। সুখদেবজি বলছেন, চাক্ষুষ মন্বন্তরে ভগবান বিষ্ণু অজিত হয়ে দেবতাদের সমুদ্র মন্থন করিয়ে অমৃত দান করিয়েছিলেন। ভগবান বামন অবতার হয়ে বলিকে ছলনা করে স্বর্গরাজ্য দেবতাদের দান করেছিলেন। কৃপা করে সেটা বলো তাহলে। বলে একবার অসুর বংশের রাজা তখন হচ্ছেন বলি, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচন পুত্র হলেন বলি। আর তখন দেবরাজ ইন্দ্র কিছু সুন্দরী রমণী নিয়ে এমন নাচ গান করছিলেন, বিষয় দুর্বাসা ঋষি সেখানে এসেছিলেন। ভগবানের প্রসাদী মালাটা ইন্দ্রকে দিলেন, আর ইন্দ্র মালাটা দিয়ে হাতির মাথায় দিল, হাতে ছিঁড়ে বেড়ে ফেলে দিল। এটা দেখে বড় রাগ করলেন দুর্বাসা, অভিশাপ দিলেন স্বর্গ স্ত্রী ভস্ম হয়ে যাক। দেবতারা তো চমকে উঠলেন। এই সময় তখন অসুরগণ দেবলোক আক্রমণ করে নিলেন। ভগবান বলে, শোনো দেবতাগণ, তোমরা এখন অসুরদের হারাতে পারবে না, বলির সঙ্গে বন্ধুত্ব করো।
বন্ধুত্ব করলে সমুদ্র মন্থন করবে, সমুদ্র মন্থন করে অমৃত উঠবে, বলবে যে আমরা অমৃত সবাই ভাগ করে পান করব। এই দেখে এখানে জায়গা আছে বাবা, আপনি এদিকে দিয়ে সরে এসো। দেখুন বাইরে অনেক দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না, আপনার পেয়ে গিয়ে চলে আসুন না, সামনে ফাঁকা জায়গাগুলো ভর্তি করে দিতে, তাহলে পিছনের যারা আছে তো বসতে পাবে। বলে বলির কাছে বন্ধুত্ব করতে যাবে কে, তাকে তো বাঁধবে। আরে বাবা, কাজ উদ্ধারের জন্য বন্ধু বলতে হয় শত্রুকে, ওই বসিক সংবাদ। একটা সুন্দর গল্প শোনালেন ভগবান। বলে একটা কাঠের বাক্সে সাপ আটকে গেছে, আর বেরোতে পারছে না, আর একটা ইঁদুর গিয়ে খুটখুট করছে। ইঁদুরকে দেখে সাপ যে কাছে, আর ইঁদুর পালিয়ে গেল। সাপ বলছে, আরে বন্ধু যেও না, যেও না, আমি তোমার বন্ধু। ইঁদুর বলছে, তুমি আবার কবে বন্ধু হলে? আরে আমি জানি, আমাকে দেখে তুমি ভয় পাবে তো। শোনো, আমি তো গয়া কাশী বৃন্দাবন হরিদ্বার ঘুরে ঘুরে না সাধু সঙ্গ করে আমি নিরামিষ খাই। এখন সাপ বলছে, আমি এখন নিরামিষ খাই, এখন আর আমিষ খাই না, তাই আমি সবাইকে বন্ধু মনে করি। ভাই তুমি একবার বৃন্দাবনে গেলে দেখবে, নবই গয়া কাশী হরিদ্বার গেলে দেখবে, তোমারও মন থেকে সব শত্রুতা দূর হবে। ইঁদুর তো মিষ্টি মিষ্টি কথায় ঘুরে গেল। বলে ভাই আমাকে নেবে তীর্থে? বলে হ্যাঁ, পিঠে করে নিয়ে যাবো তোমাকে তীর্থে। বলে কবে নেবে? বলে সুবর্ষ শীঘ্র, আজকেই নেব, আমার এই মুখটা কেটে তো আমি বেরিয়ে যাই। ইঁদুর খুটখুট খুটখুট করে কাঠের বাক্সটা কেটে দিল। সাপ তো বোঝাচ্ছে কখন বের হয়, যেই বেরোবার মতো পথ হয়েছে বেরিয়ে গেল। বেচারি কতদিন খেতে পায়নি, কাঠের বাক্স আটকে ছিল। আর যেই প্রিয় খাবার ইঁদুরকে দেখলো, ঘ্যাক করে ধরলো। ইঁদুর বলছে, বন্ধু এত জোরে ধরলে, আমার তো ব্যথা লাগছে। বলে তুমি না বললে বৃন্দাবন তীর্থে যাবে? বলে হ্যাঁ। তুমি তো আমাকে নিয়ে যাবে বললে পিঠে করে। আরে ভাই, আমার পিঠখানা তেল তেলে, আমি রাজধানী এক্সপ্রেসের মতো ছুটবো, আমার পিঠে থেকে পড়ে যাবে না? আমি তোমাকে পেটে করে নিয়ে যাব, পিঠে করে নয়। মানে সাপ খেয়ে ফেললো। বলে এই দেখো, নিজের কাজ উদ্ধারের জন্য সাপ বন্ধু ডাকলো, যে কাজ উদ্ধার হলো, ইঁদুরকে ইঁদুরের জায়গায় পাঠিয়ে দিল, তাই না? ভগবানের মতো রাজনীতি কেউ জানে? তাই যে জগতের কোন রাজা যদি রাজনীতি শিখতে হয়, তিনি যেন সবার আগে বিশ্ব জগতে রাজা গোবিন্দ চরণ ভজনা করেন। জগতে সব রাজারা একদিন না একদিন ভোটে হেরে যায়, আমার ভগবান কোনদিন ভোটে হেরেছে নাকি গো? তাহলে তার মতো রাজনীতি কেউ জানে না। তাহলে গোবিন্দ চরণ যে ভজনা করবে, সেও ভোটে হারবে না, জানবেন। রাজনীতি সে শিখবে ভালো করে। বেশ বলির সঙ্গে বন্ধুত্ব করে বলল, ভাই আমরা সমুদ্র মন্থন করে অমৃত আমিও খাবো, তোমরাও খাবে, সমান ভাগ করে খাবো। রাজি হলেন বলি। মন্দর পর্বতকে দণ্ড করলেন, বাসকি নাগ হলেন, কিন্তু পর্বত তো তলায় ডুবে যাচ্ছে। ভগবান তখন কর্ম হয়ে পাহাড়টাকে পিঠে ধরলেন জলের তলায় গিয়ে, পাখি হয়ে পর্বতের উপরে ভার দিয়ে পর্বতটাকে স্থির করলেন। সমুদ্র মন্থন শুরু হলো, সাপের মুখ থেকে ঝলকে ঝলকে বিষ পড়ছে, নদীর জল বিষ হয়ে গেল, প্রাণীগুলো মারা যাচ্ছে। হায় হায়, তাহলে এখন উপায় কি হবে? জগতে অমৃত তো নাই, শুধু বিষ উঠছে কেন? দেখুন, এই যে ভাগবতে সমুদ্র মন্থন করছে অমৃতের জন্য, শুধু বিষ উঠছে কেন? এই সংসার সমুদ্র আমরা মন্থন করি সুখের জন্য, কেউ সুখ পায়? সবাই বিষ মানে দুঃখ পায়। বলে সত্যই কি সুখ নাই? আছে। দেবতারা মহাদেবকে ডাকলেন, মহাদেব বিষ পান করে কণ্ঠে ধরে রাখলেন। কেন? বললেন, আমার হৃদয়ের মধ্যে গোবিন্দ আছেন, বিষ পান করলে গোবিন্দের গায়ে লাগবে, তাই কণ্ঠে বিষ ধরে রাখলেন। মহাদেব কণ্ঠটা নীলকণ্ঠ হয়ে গেল, সেই থেকে মহাদেব হলেন নীলকণ্ঠ। যে নীলকণ্ঠ মহাদেব ভগবান কি মহাদেব এসে বিষ পান করে জগৎ রক্ষা করলেন। মহাদেব মানে বৈষ্ণব। আমরা যে সংসার চালায় চলছি, সাধুগণ কৃপা করে এসে
হরি ভক্তি দান করে, সংসার বিষ দূর করে আমাদের অমৃত দান করবেন, তবে আমরা রক্ষা পাব। সমুদ্র মন্থন শুরু হলো। মন্থন হতে হতে যা যা উঠলো দেব অসুরে ভাগ করে নিল। শেষে উঠলেন লক্ষ্মী দেবী। সবাই বলছে আমাকে মালা দাও, মালা দাও। লক্ষ্মী দেবী কাউকে দেয়নি, মালাটি পরিয়ে দিলেন গোবিন্দের গলায়। জয় লক্ষ্মীপতি ভগবান কি জয়। এবার ধন্বন্তরী উঠলেন। ধন্বন্তরী ওই প্রথমে উঠেছে এবার সুরা, বারুণী মদিরা। এই বারুণী মদিরা নিয়ে গেল অসুরেরা। এবার ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে উঠেছে। জয় ধন্বন্তরী ভগবান কি জয়। অমৃতের কলস দেবতারা আর নিতে পারল না, অসুরগণ নিয়ে দৌড়াচ্ছে। দেবতারা বলছে হে প্রভু আমরা তো পাবো না। ভগবান তখন মোহিনী রূপ ধারণ করে উপস্থিত হলেন। 4 জায়গায় অমৃত পড়েছিল, তাই 4 জায়গাতে কুম্ভ মেলা হয়, এটা বলেছে আগের দিন। ভগবানের রূপ দেখে না অসুর দেবতা মুগ্ধ হয়ে অমৃতের কলসটা পায়ের কাছে দিয়ে বলেন, ও সুন্দরী কি নাম তোমার, কোথা থেকে এলে গো? দেখেন না সুন্দরী নারী দেখলে সবাই গল্প করতে যায়। ভগবানের রূপ দেখে অসুররা মোহিত, কলসিটা নামিয়ে বলছে সুন্দরী কোথায় বাড়ি, কি নাম? বলে আমার নাম কৌশলে, পুরুষ চড়িয়ে বেড়ায়। বলে না না তুই সুন্দরী নারী গো, শোনো না তুমি আমাদের ঝগড়াটা মিটিয়ে দাও না। বলে কি ঝগড়া তোমাদের? বলে দেখো আমরা দেব অসুর একই বাবার ছেলে, এই অমৃতটা তুমি ভাগ করে দাও, আমরা তাহলে মানবো। বলে আমি ভাগ করলে তোমরা মানবে? বলে হ্যাঁ মানবো। তাহলে 2 সারিতে বসে যাও। এক সারিতে দেবতা, আরেক সারিতে অসুর বসে গেল। বলো কাকে আগে দেব? বলে তোমার যাকে ইচ্ছা করে। দেখো নারীকে ভালোবাসলে, নারীতে মোহিত হয়ে গেলে কি হয়? নারী সৌন্দর্যে যারা মোহিত হয়। ভগবান মোহিনী রূপে আগে দেবতাদের দিতে লাগলে। অসুররা বলছে আমরা এখন রাজা, আমাদের না দিয়ে দেবতাদের দেবে কেন আগে? আমরা তো বললাম ওর যাকে ভালো লাগে দিক না, দেখ না ওদের দিচ্ছে আর আমাদের দিকে তাকাচ্ছে। বলছে আগে দেবতাদের কেন দিচ্ছে জানিস? হাড়ির উপরে পাতলা পাতলা গুলো আছে না, পাতলা অমৃত দেবতাদের দিচ্ছে, আর হাড়ির তলায় যে গাঢ় গাঢ় অমৃত আছে ওগুলো পরে আমাদের দেবে। দেবতাদের পঙ্ক্তিটা হাতা ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে। রাহু দেখলো যেভাবে দিচ্ছে আমরা পাই না পাই, তাড়াতাড়ি কাপড়ে ঢেকে ঢুকে চন্দ্র সূর্যের বসে 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 ভগবান 1 চামচ দিয়ে দিল, আর উনি গালে পুড়ে দিলেন। চন্দ্র সূর্য বলছে প্রভু কাকে দিলে? এ তো দেবতা নয়। হ্যাঁ দেবতা নয়, অসুর। চক্র ছেড়ে দিয়ে গলাটি কেটে দিলেন। রাহু অমৃত পান করেছে, আর তো মরেনি।